মহাভারতের লড়াই হলে যেমনটা হয় না, আজকে সকালবেলা আমার সাথে সেরকম হয়েছে। গাড়ি এসে দাঁড়িয়ে রয়েছে, আমি তখন ঘুম থেকে উঠে রেডি হয়েছি। কিভাবে রেডি হলাম, কিভাবে সব গোছালাম, তার পাশাপাশি আমার মা 2 মেয়ের জন্য বাটি ভর্তি করে জামাইদের কাছে কি কি খাবার দিল, সব মিলিয়েই আজকের ফাটাফাটি এবং মজাদার ব্লগটাকে সাজিয়েছি। হোপফুলি তোমাদের ভীষণ ভালো লাগবে। আজকে প্রায় কতদিন পরে হবে, 1 সপ্তাহ কি 1.5 সপ্তাহ পরে হবে, 2 সপ্তাহই অলমোস্ট ধরে নাও। আমি বাপের বাড়িতে একদিন থাকবো বলে রেডি হচ্ছি। মেন্টাল প্রিপারেশন কালকে রাতেই নিয়ে রেখেছিলাম, বাট মেন্টাল প্রিপারেশনে এটা নিয়ে রাখিনি আজকে সকালবেলা লিটিল গোল্ডের বই খাতা, তারপর স্কুলে কি টিফিন দেবো সেগুলো গোছাবো। কি জানি লিটিল গোল্ডের বাবার সাথে কি একটা ব্যাপার নিয়ে ঝগড়া অশান্তি করতে করতে শুয়ে পড়েছি। ঘুম থেকে উঠবো, অ্যালার্ম বেজেছে 5টা 27। অ্যালার্মটাকে বন্ধ করে ভেবেছি আর 5 মিনিট একটু নাড়াচাড়া দিয়ে নিই বডিটাকে, ব্যাস উঠে পড়বো। ও মাই গড, 6টা 37। ইয়েস, লিটারেলি আমাদের গাড়ি আসার কথা 6টা 40-এ, 6টা 37-এর সময় ঘুম ভেঙেছে। ঘুম থেকে উঠে গা হাত পা কাঁপতে শুরু হয়ে গেছে। লিটিল গোল্ডের বাবাকে ধাক্কা মেরে তুলে দিয়েছি যে মেয়েকে তাড়াতাড়ি তুমি রেডি করো, কারণ আমি বুঝতে পারছি না কী দিয়ে কী করব। তারপর কালকে রাত্রে বান্ধবীদের জন্য স্যান্ডউইচ বানাবো বলে স্যান্ডউইচের সমস্ত জিনিসপত্র রেডি করে ভাগ্যিস রেখে দিয়েছিলাম। আজকে যদি ওগুলো নিয়ে না আসতে পারি তাহলে বান্ধবীদের আর খাওয়ানো হবে না। তো সেই তাগিদেই যেন আরও তাড়াতাড়ি স্পিডে সেই রোবট চেনো, বিদ্যুতের গতি, কারেন্টের গতি, সেই গতিতে রেডি হয়ে 5 মিনিটও নয় 4 মিনিটের ভেতর রেডি হয়ে মেয়েকে রেডি করেছে, আমি রেডি হয়েছি। সে কি বলবো, মাথা এত পরিমাণে ঘোরাচ্ছে। এইবার গাড়িতে উঠেছি, ওঠার পর যেহেতু লিটিল গোল্ডের ব্যাগটাকে রেডি করে রেখে দিয়েছিলাম না, আজকে ওদের সেল অ্যান্ড স্ট্রিমের যে বইটা রয়েছে সেটাই আজকে কাজ করাবে। আমি গাড়িতে উঠে সার্থকের মাকে বলছি আজকে কি কোনো খাতা দেয়া বা বই দেওয়ার কথা আছে। এইবার যে ওই বইটার নাম বলেছে, আমি আবার গাড়িওয়ালাকে বলেছি দাঁড়াও। তার ভেতরে আরও প্রতিবন্ধকতা শোনো, ঝমিয়ে বৃষ্টি। মেয়েকে কোনোভাবে গাড়ির যে ড্রাইভার রয়েছে তার কাছে রেখে দৌড়, আবার ওপরে গিয়ে আবার বই নিয়েছি, আবার নেমেছি, গাড়িতে উঠেছি, স্কুলে গেছি। কিন্তু সব ভালো যার শেষ ভালো। আজকে খুব শান্তিভাবে বান্ধবীদের সাথে স্যান্ডউইচ মিলেমিশে ভাগ করে খেয়েছি, স্কুলে গেছি। লিটিল গোল্ডের স্কুল থেকে আজকে আমাদেরকে মালপোয়া দিয়েছে বাটি ভর্তি করে। বিশেষ করে তোমাদের গপুদা খুবই খুশি হয়েছে, যদি উনি খায়নি, কারণ সবসময় ভিডিওতে লিটিল গোল্ডের বাবা বেশি খায় এটা বলাতে উনি এখন প্রেস্টিজে পড়ে গেছে। খুব একটা কিছু দিলে খেতে চায় না ভিডিওর মধ্যে, পরে দিলে হয়তো তাও খায় না। তো যাই হোক, আমি ঘরটা যেহেতু ফাঁকা করেছি, ঘরে যা যা জিনিসপত্র আছে মোটামুটি আজ অঞ্জলে যেগুলো অপ্রয়োজনীয় সব বিক্রি করে দিয়েছি। অ্যাকচুয়ালি আমার বিক্রি বাট্টা করা নিয়ে কেউ কিছু বলার নেই, কারণ আগে থেকেই সবাই জানে জিনিসগুলো নষ্ট হয়ে গেছে, পুরনো হয়ে গেছে। আর ঘরের ভেতর তোমরা একটা জিনিস হয়তো জানো না, আননেসেসারি যে সমস্ত জিনিসে ধরো 6 মাস 1 বছরের ভেতরে হাত পড়েনি, তাও যদি তোমার পরনের শাড়িটাও হয় সেগুলো দান করে দেওয়া উচিত বা কাউকে দিয়ে দেওয়া উচিত। এটা আমি একটা রিলসে দেখেছি, এবার এটা আমি শুনেওছি। তোমাদের যদি কারো আইডিয়া থাকে, আমি ভুল বললাম না ঠিক বললাম, অবশ্যই আমাকে জানিও। তো আমিও তাই ভেবেছি। আমার আলমারিতে অনেক এরকম শাড়ি রয়েছে যেগুলো ধরো লাস্ট 6 বছরেও হাত দিইনি, তাহলে সেই সমস্ত শাড়ি আমার কাছে আননেসেসারি পরে রয়েছে। তাহলে এমন কাউকে আমি শাড়িগুলো দিয়ে দেবো যে এগুলো পরে আমার কথা দিনে একবার হলেও মনে করবে। তো এটাই আমার কাছে মনে হবে আমার লাইফের অনেক বড় একটা পাওনা। তো যাই হোক, এখন লিটিল গোল্ডের যেহেতু আজকে উল্টো রথ ছিল, রথটাকে এনে আমরা বাড়িতে রেখেছিলাম। আবার তো তাদেরকে বাড়ি পাঠাতে হবে, মাসি বাড়িতে যেতে পারেনি তো কী হয়েছে, আবার তো রথ চেনে উল্টো রথের যাত্রাটা কমপ্লিট করতে হবে। তো মেয়েকে নিয়ে ছাদে এসেছি, আবার প্রতিবন্ধকতা। আসা মাত্র কি বলবো, একটু ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, মেয়ের মাথায় মনে হয় পড়েছে। তারপর আজকে লিটিল গোল্ডের হেয়ারটাকে আমি ওয়াশ করিয়েছি, কারণ লাস্ট সপ্তাহে ওর হেয়ার ওয়াশ করেছিলাম, সারা সপ্তাহ ওর হেয়ার ওয়াশ করা হয়নি। আজকে যেহেতু ফ্রাইডে রয়েছে, কালকে স্যাটারডে সানডে ওর স্কুল অফ থাকবে, তো আজকে বেটার টাইম ওর হেয়ারটাকে ওয়াশ করার জন্য। হেয়ার ওয়াশ করে একটু ওকে ড্রেস পরিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। ঘুম থেকে উঠে তারপর রথ টানতেই বৃষ্টি পড়া যে শুরু হচ্ছে, ব্যাস বেরিয়েছি আর বৃষ্টি শুরু হয়ে গেছে। কি যে বলবো, ভগবানকে নিয়ে ছাদে নামো, রাস্তায় নামো, যেখানেই নামো, ভগবানের মতো বৃষ্টি দেবেই দেবে। বৃষ্টি আসবেই। তো থাক, আমাদের রথ এখানে থাক, আবার বৃষ্টিটা কমলে তখন আমরা টানবো। আর যেহেতু আমরা আজকে দিদুর বাড়িতে চলে যাচ্ছি জগন্নাথ দেখতে, তার জন্য উল্টো রথে চড়িয়ে একবারে ঘরের ভেতর রেখে আমরা যাবো। ঘরের ভেতর ঢুকিয়ে দিয়েছে, নাহলে বৃষ্টিতে ভিজে যাবে, কেউ তোলার নেই। মা, ওই ফুলটা নিয়ে আসো তো বাবা, ওই যে ফ্লাওয়ারটা পড়ে গেছে জগন্নাথ দেবের রথে। ঘরের ওই যে প্লাস্টিকের বস্তা, ওই বস্তার ভেতরে হয়তো খুব বেশি হলেও কয়টা প্যাকেট থাকবে ভাবো তো। আমার ধরো মাসখানেক ধরে আমি জমাই, ধরো শ্যাম্পুর বোতল, তারপর তোমাদের ওই গুড নাইট জলে গুড নাইটের প্লাস্টিক, লিটিল গোল্ডের টুথপেস্ট, আমার টুথপেস্ট শেষ হলো, টুথব্রাশ থেকে শুরু করে একটা প্লাস্টিকের কৌটো, সব ওই বস্তার ভেতরে আমি জমাই। 20 টাকা আজকে আমি পেয়েছি, ভাবতে পারছো? তো যাই হোক, 20 টাকা লিটিল গোল্ডের বাবা আমাকে দিয়ে দিয়েছে। এখন লিটিল গোল্ডকে রেডি করছি, যেহেতু লিটিল গোল্ডকে ঘুম পাড়িয়েও আমি একটু শুয়েছিলাম না, আমার ঘুম থেকে উঠে স্নান দান
করে রেডি হতে হতে একটু দেরি হয়ে গেছে, ঘড়িতে অলমোস্ট 2টো বাজছে। তখন আমি মাকে ফোন করেছি, কী হলো মা, তুমি তো ফোন করছো না, তুমি কোথায় আছো? তা বলছে, তুই এখনও দোকানে আসিসনি? আমি বলছি, না আমি এখনও দোকানে আসিনি, আমি রেডি হচ্ছি। আমার মানে লিটারালি এখনও খাওয়া হয়নি, পুজো দেওয়া হয়নি। লিটিল গোলকে সেরিগ্রোটুকু খাইয়ে পুজো দিয়ে এসে এই যে ভাত টাত গোছাচ্ছি। লিটিল গোলের বাবার জন্য চিকেন দিয়ে ভাত রেখে দিয়ে যাবো জুড়ি দিয়ে, চাপা ঢাকা দিয়ে, আর আমার জন্য চিকেন দিয়ে ভাত খেয়ে যাব। আর কিছুটা চিকেন আমি হলাম গিয়ে ফ্রিজে আবার রেখে দিচ্ছি, কারণ আমি যদি আজকে রাতে বাই চান্স ফিরে আসি বা যদি আমি শনিবারও ফিরে আসি তাহলে তো খেতে টেতে লাগবে। পরে আমার রিয়েলাইজেশন হলো আর শনিবার তো আমি নিরামিষ খাবো, আর শনিবার একটা ভালো একাদশী পড়েছে, যে একাদশী ব্রতটা পালন করব। আর খুবই ভালো হয়েছে, বাপের বাড়িতে যেহেতু থাকবো, মাও শনিবার স্ট্রিক্টলি নিরামিষ খায়, মা বাবাও একাদশী পালন করে, তো ওদের সাথে আমি একাদশী পালন করে নেব। আর লিটিল গোল্ডের বাবা এখন নেই, নাহলে এখনই বলতাম আমার সাথে বসে ভাত টাত খেয়ে নাও। আমার ভিডিও করার জন্য রাজকে ডেকে নিয়ে এসেছি। রাজ ছেলেটা খুব ভালো, আমি যা বলি সেইভাবেই ভিডিও করে দেয়। তো তারপর আমরা টোটো বুক করে বাপের বাড়িতে এসেছি। আর মা ব্যাগ ভর্তি করে, যেমন আমাকেও খাবার দাবার দেয়, তার ছোট মেয়েকেও দেয়। যে পূজার জন্য খাবার গুছিয়ে দিয়েছে, স্বর্ণ দোকানে ছিল প্রায়, আমি ঢুকেছি 2:30 পর্যন্ত। ছেলেটা আজকে অনেক কষ্ট হয়ে গেছে, আমাকে ফোন করেছিল, আমি তখন সাজিয়াটে ছিলাম। আমি সরি আমার একটু দেরি হয়ে গেছে, আমি এক্ষুনি ঢুকে যাবো। তা বলছে কতক্ষণে ঢুকে গেলাম? 5 মিনিটে। তারপর ওই খাবার, ইলিশ মাছ, কচু শাক, তারপর চিংড়ি মাছ দিয়ে কচুর গাঠি, তারাও তোমাদেরকে পরে দেখাচ্ছি মা কী কী রান্না করেছে। সবই স্বর্ণ পূজা বলে দিয়ে দিয়েছে খাবে বলে। এরকম নয় যে আমি একা খাচ্ছি বা একা পড়ছি, এরকম কোনো ব্যাপার নয়। মা 2 মেয়েকেই সমানভাবে দেওয়ার চেষ্টা করে, 2 জামাইকে আমার বাবা মা সমান চোখেই দেখে। যদিও আমার বর আগে এসছে, তো তার ভালোবাসার জায়গাটা আলাদা, লিটিল আর পূজা বর যেহেতু পরে এসছে, তার ভালোবাসার জায়গাটা তো অবশ্যই আলাদা হবে, এটা তো মানতেই হবে। এটা চরম সত্যি কথা হলেও, তিতো সত্যি কথা হলেও এটা স্বীকার করতে হবে। তো যাই হোক, লিটিল গোল্ডকে নিয়ে আমার মা এখন এসছে, এসে এখন দোকানের ভেতর লিটিল গোল্ড আজকে চরম একটা মানে দুর্ঘটনা ঘটিয়েছে। সেটা হলো ফ্রিজের দুটো ওআরএস খেয়ে নিয়েছে। আর আমার মা বাবা লাই দেয়, হ্যাঁ খা খা কই একটু খেতে চাই, মানে ওকে তো পুতুলের মতন মনে হয়, যা দেয় চুচু করে খেয়ে নিল, যা দিল মজা করলো খেললো, ব্যাস। এক তো শ্যাম্পু করেছে, তারপর একটু বৃষ্টিতে স্কুলে যাওয়ার সময়ও ভিজেছে, তারপর রথ চালানোর সময়ও ভিজেছে, ব্যাস। মেয়ে কি দেখি ফ্যাচ ফ্যাচ করে হাঁটছি, নাক শুরু গাটা একটু গরম গরম। আবার দিদুর কাছ থেকে আবার আজকে ফুচকা চেয়ে নিয়ে এসছে, সন্ধেবেলা বাবার সাথে আবার দোকানে গেছিলো তখন। তা আমি আবার বললাম তোর দোকানে যাওয়ার দরকার নেই, বলছে না মা আমি একটু যাবো আর চলে আসবো। হাত জোর করে এমনভাবে বলে না, তুমি আর ছাতা নাও বলতে পারবে না। আমি আবার একটু ভিডিও এডিটিং আপলোডিং করতে করতে মা ঢুকে পড়েছে, প্রায় ঘড়িতে এখন 9:45 কাছাকাছি বাজে। তো মা অনেকক্ষণ ধরেই আমায় ডাকছে, মা ঢুকেছে তখন কটা বাজে, 9টা হবে, যে ফুচকা নিয়ে এসেছি। লিটিল গোল্ড আবার 20 টাকার ফুচকা, দিদু আমি একটু ফুচকা খাবো বললে সবার জন্য লিটিল গোল্ড আবার ফুচকা নিয়ে এসেছি। আমি আবার ফুচকাটাকে মাখছি, ঝুনু কাকিকে দিচ্ছি, মাকে বলছি তুমি 2টো খাও, লিটিল গোল্ডকে বলছি তুমি 2টো খাও, ব্যাস। এইবার আমার সাথে দেখো ফুচকা খাওয়া নিয়ে কেমন ঝগড়া অশান্তি শুরু করেছে। আমাকে তেঁতুল গোলা যে জলটা রয়েছে ওই জল দিয়ে খেতে দেবে না। আর আমি বলছি মনা এই জলটা তুমি খেও না, এই জলটার ভেতরে পটি দিয়ে গোলা থাকে, খেলেই তোমার পটি স্টার্ট হবে। ও কোনো কথাই শুনবে না, ধাক্কা ধাক্কি করতে গিয়ে এক কারি জল দেখো ফেলে দিল। জলের ভেতর চুবিয়ে দেবো? হ্যাঁ। দে এনে। না, এটা তো শেষ হয়ে যাচ্ছে। আরে আউল, খাবি না? রাখো। আমি চা খাবে তো? দুটো করে খেলে সব শেষ হয়ে যাবে। হ্যাঁ, ও, তুমি- আবার তুমি হাওয়া ধরে রেখেছো, আর ধরতে হবে না, নাও থাক। নাও 2টো খাও, আমি এই 2টো খাই। মাছ 2টো রাখলাম, আসো। কেন তুমি খেয়েছো? আমারও ইয়ে নেই আরে এতজন শুয়ে শুয়ে আমি বাদাম খাচ্ছি না, বাদাম খেলে পেটে একদম মানে আইটাই করে। মা ভাগ্যে সেখানে লিকার চা বানিয়েছে, দুধ চা যদি বানিয়ে ফেলতো বাই চান্স এই তেঁতুলগুলো জলের সাথে, বলো তো আমি তো লোভে পড়ে খেয়েই নিতাম, কারণ বাপের বাড়িতে আসলে আমি স্বাধীন মুক্ত। আর জানো তো কয়েকদিন ধরে রাস্তায় বাইরে অনেকটাই খাওয়া হচ্ছে, তার ফলে আমি দেখতে পাচ্ছি আমার মুখে আনওয়ান্টেড অ্যাকনে, পিম্পলস এগুলোর পরিমাণ বেড়ে গেছে। তোমাদেরকে বলি না আমি বাইরে খাবার খাই না, তার আরও একটা বেজায় বড় কারণ হলো স্কিনের জন্য। স্কিনে খেলেই আমার অ্যাকনে হয়, পিম্পলস হয়, এগুলো অনেকেরই হয়ে থাকে। অনেকে আমার সাথে রিলেট করতে পারবে, আবার অনেকে বলবে না না আমরা তো কত কিছু খাই, হয় না। হ্যাঁ তোমরা গড ব্লেস, মানে তোমাদের ভগবান অনেক আশীর্বাদ দিয়েছে যে তোমরা বাইরের খাবার খেলেও মুখে হয় না। বিয়ের আগে তো আমার মুখে এমন হয়ে থাকতো মাঝে মধ্যে যে সুই ফেলার জায়গা থাকতো না, এত পরিমাণে পিম্পলস উঠে থাকতো। তারপর হরমোনাল ডিসব্যালেন্স তো থাকেই। তো যাই হোক, মা ঝুনুকাকে আজকে অনেকক্ষণ ধরে গল্প করেছি, আর এই গল্পটাকে আমি প্রচণ্ড মিস করি। বিশেষ করে কি হয়, বাড়িতে গেলে কি হয়, আমার এই ভিডিওর এত প্রেশার থাকে, এখানে না খোলামেলাভাবে ভিডিও করা যায় না, ক্যামেরাম্যান পাওয়া যায় না, তার জন্য আমি এখানে এসে থাকাটা কমিয়ে দিয়েছি। নাহলে এখানে এসে থাকলে আমার মন এমনিই ভালো থাকে। মা, ঝুনুকাকি
মেয়ে সবাই মিলে হালকা ফুলকা একটা মেজাজে থাকি, অনেক রকমের পিএমপিসি করা যায়, খুব ভালো লাগে। তো লিটিল গোল্ড এই যে ঝুনু কাকির ওড়নাটা নিয়ে নাচানাচি শুরু করেছে, আর মাকে আমি ওই কথাই বলছিলাম যে সবাইকে ওই যে ভিডিওতে বলেছি না যে ফ্ল্যাট কিনেছি, ব্যাস সবার একেবারে মাথা ঘুরে গেছে, ফ্ল্যাট কিনেছিস। দেখেছি একটা সামান্য জিনিস মানুষ কোথায় খুশি হবে। আমি একটা জিনিস খুশির খবর শেয়ার করেছি, একটা মানুষ যখন একটা কিছু কেনে নিজের টাকা থেকে, তা সেটা তো খুশির ব্যাপার। সবাই মানে সে আকাশ থেকে পড়েছে, এ ওকে ফোন করছে, সে তাকে ফোন করছে, ফ্ল্যাট কিনে ফেললি। অ্যাকচুয়ালি ফ্ল্যাট তো কিনিনি, ফ্ল্যাটটা দেখিয়েছি তোমাদের, সেটা হলো আমার শ্বশুর বাড়িরই নিচের ফ্লোরে, বললাম না অনেকগুলো ফ্ল্যাট ফাঁকা রয়েছে, তো সেই একটা ফ্ল্যাটের ঘর লিটিল গোল্ডের বাবা বলছে আজ অব্দা এক্সট্রা জিনিসপত্র ঘরে রাখার থেকে ওখানে রেখে দাও। তো সেই ফ্ল্যাটটাই দেখা দেখি হচ্ছে, রং টং করে ওখানে এক্সট্রা যে জিনিসপত্র আছে সেগুলোকে ঢুকিয়ে দেবো। খাটটাট পেতে রাখলে কারো যদি এসে টাকার ইচ্ছা হয় সে এসে থাকতে পারবে। তো সেইটাই বলা হয়েছে। ফ্ল্যাট এই মুহূর্তে আর কী কিনবো বলো, আমার শ্বশুরবাড়ি থেকে তো আমি ভাগে ফ্ল্যাটই পাবো, আমি তো আর বাড়ি পাবো না, তো আর কিছু ফ্ল্যাট কিনে আমার মনে হয় না লাভ আছে। বাট আমার মাথায় আছে আমার মেয়ের জন্য আমাকে একটা ফ্ল্যাট কিনতে হবে, সেটা যেদিন কিনবো দেখা দেখি চলছে, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। তো রাতে দেখতেই পেলে মা অনেক কিছু রান্নাবান্না করেছে, তোমাদের লিটিল গোল্ডের বাবাও এসেছিলো, আমরা সবাই একসাথে ডিনার করেছি। করার পর অনেক গল্প করার পর লিটিল গোল্ডের বাবা চলে গেছে, কারণ গোবিন্দ বাড়িতে নেই, গোবিন্দ গেছে তোমার পুরী, তারপর মায়াপুর হয়ে ঘুরে ফিরে আসবে, যেহেতু উল্টো রথ রয়েছে। ও তো স্বাধীন, ওর লাইফটা দেখলে আমার মাঝে মধ্যে হিংসা হয়, কাশ আমি ওরকম লাইফ একটা পেতাম বাঁধিয়ে রাখার মতন। তো যাই হোক, কালকে ব্লগে দেখা হবে, বাই।